গল্পে গল্পে বিশেষ প্রস্তুতি পর্ব ১০। গল্পে গল্পে বিশেষ প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন, শূন্য পুরাণ ও রামাই পণ্ডিত। গল্পে রূপ দিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। বিশেষ প্রস্তুতিকে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই অধ্যায়ে আমরা যা শিখব: নাম্বার ১, শূন্য পুরাণ গ্রন্থের পরিচয় এবং এর রচয়িতা রামাই পণ্ডিতের সংক্ষিপ্ত জীবনী। নাম্বার ২, শূন্য পুরাণ মূলত কী ধরনের গ্রন্থ? ধর্মীয় আচারের সংকলন। নাম্বার ৩, নিরঞ্জনের রুশমা অংশটির ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্ব। নাম্বার ৪, অন্ধকার যুগে ধর্মপালন এবং ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী সুর। নাম্বার ৫, চম্পক নগরের বর্ণনা এবং ধর্মপূজার সংক্ষিপ্ত ধারণা। আজ দুপুরবেলা আকাশটা কেমন জানি ফ্যাকাশে হয়ে আছে। রোদের জোর নেই, আবার মেঘও জমছে না। আশরাফ ভাই তার ড্রয়িং রুমে বসে খুব মনোযোগ দিয়ে একটা ক্যাকটাস গাছের গোড়ায় চা চামচ দিয়ে পানি দিচ্ছেন। ক্যাকটাসটা একটা পুরনো নীল রঙের সিরামিকের কাপে লাগানো। আমি ঘরে ঢুকতেই তিনি বললেন, হিমেল, তুমি কি শূন্যের প্রেমে পড়েছ কখনো? আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। শূন্যের প্রেম? না তো আশরাফ ভাই, শূন্য তো মানে কিছুই না। আশরাফ ভাই ক্যাকটাসের কাঁটা আলতো করে ছুঁয়ে বললেন, ভুল, শূন্য মানে সব কিছু। আজ থেকে ৮০০ বছর আগে এক ভদ্রলোক এই শূন্য নিয়ে একটা পুরো পুরাণ লিখে ফেলেছিলেন। নাম শূন্য পুরাণ। তার নাম রামাই পণ্ডিত। যখন চারদিকে তুর্কিদের ভয়ে লোকালয় ফাঁকা, কোনো বড় সাহিত্য নেই, সেই অন্ধকার যুগে বসে তিনি এই অদ্ভুত কাজটা করেছিলেন। আমি পড়ার ডায়েরি বের করলাম। আশরাফ ভাই বলতে থাকলেন, শোনো হিমেল, রামাই পণ্ডিত ছিলেন একজন ধর্মযাজক। তিনি ধর্ম ঠাকুরের পূজার নিয়মকানুন নিয়ে একটা বই লিখলেন। এটি কোনো উপন্যাস বা ধারাবাহিক গল্প নয়, এটি হলো ৫১টি অধ্যায়ের একটা সংকলন। এতে আছে সৃষ্টিতত্ত্ব, দেবদেবীর বর্ণনা আর পূজার বিধি। বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের এক বিচিত্র খিচুড়ি তৈরি হয়েছিল তখন এই ধর্ম পূজাকে কেন্দ্র করে। আমি জিজ্ঞেস করলাম, আশরাফ ভাই, বিসিএস পরীক্ষায় তো এই বইয়ের ভেতরের একটা বিশেষ অংশ নিয়ে খুব প্রশ্ন আসে, ওটার নাম কি? আশরাফ ভাই সোফায় আরাম করে হেলান দিয়ে বসলেন। ওটার নাম হলো নিরঞ্জনের রুশমা। রুশমা মানে রাগ বা ক্রোধ, নিরঞ্জন মানে স্বয়ং ঈশ্বর। সেই সময় উচ্চবর্গের হিন্দুরা বা ব্রাহ্মণরা সাধারণ বৌদ্ধ বা নিম্নবর্গের মানুষদের ওপর খুব অত্যাচার করত। তো রামাই পণ্ডিতের কাব্যে দেখা যায় সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা যবন বা মুসলিম বেশ ধারণ করে মর্তে নেমে এলেন। আল্লাহ হলেন স্বয়ং নিরঞ্জন, ব্রহ্মা হলেন আদম, গণেশ হলেন গাজী। তারা এসে অত্যাচারী ব্রাহ্মণদের মন্দির ভেঙে দিলেন। আমি অবাক হয়ে বললাম, বলেন কি আশরাফ ভাই, দেবতাদের মুসলিম বেশ? আশরাফ ভাই হাসলেন। হ্যাঁ, এটাই ছিল সেই সময়ের মানুষের এক ধরনের গোপন ইচ্ছা বা প্রতিবাদ। তারা মুসলিম শাসনকে অত্যাচারী ব্রাহ্মণদের হাত থেকে বাঁচার পথ হিসেবে দেখেছিল। সাহিত্যের ইতিহাসে একে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতির আদি দলিল বা রাজনৈতিক রূপক। এই অংশটুকু থেকে প্রায়ই প্রশ্ন আসে যে নিরঞ্জনের রুশমা কোন গ্রন্থের অংশ। আমি খাতায় বড় করে লিখলাম, শূন্য পুরাণ, রামাই পণ্ডিত, নিরঞ্জনের রুশমা। আশরাফ ভাই চায়ের জন্য মোবারককে ডাক দিলেন। তারপর বললেন, হিমেল, মনে রাখবে শূন্য পুরাণ কিন্তু গদ্য আর পদ্যের মিশ্রণ। চম্পকনগরের বর্ণনাও এখানে পাওয়া যায়। অনেকে মনে করেন রামাই পণ্ডিতের জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়।
তিনি ছিলেন এই ধর্মপূজা বা নাচ পন্থার প্রধান পুরোহিত। আমি জিজ্ঞেস করলাম, অন্ধকার যুগের আরও কোনো নিদর্শন কি আছে? আশরাফ ভাই জানালার দিকে তাকিয়ে বললেন, আরেকটা বইয়ের কথা খুব শোনা যায়, শেখ ও শুভদয়া, কিন্তু ওটা নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক সন্দেহ আছে। তবে শূন্য পুরাণ হল অন্ধকার যুগের সবচেয়ে সলিড প্রমাণ। এটি আমাদের বলে দেয় যে মানুষ যখন অসহায় হয় তখন সে অলৌকিক কিছুতে বিশ্বাস করতে শুরু করে। রামাই পণ্ডিত সেই অসহায় মানুষের মনে আশার আলো জ্বালিয়েছিলেন শূন্যের ভেতর দিয়ে। চা এলো। আশরাফ ভাই চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, হিমেল, জীবনটাও মাঝে মাঝে শূন্য পুরাণ হয়ে যায়। যখন দেখবে মাথায় কিছু ঢুকছে না, চারিদিকে অন্ধকার, তখন বুঝবে তোমার ভেতরে নতুন কোনো পুরাণ জন্ম নিচ্ছে। বিসিএসের সিলেবাস হলো সেই ধর্ম ঠাকুরের মতো, যাকে তুষ্ট করা কঠিন, কিন্তু তুষ্ট হলে ক্যাডার হওয়ার বর পাওয়া যায়। আমি হাসলাম। আশরাফ ভাইয়ের বর্ণনা সবসময় এমন সহজ কিন্তু গভীর। তিনি বললেন, আজকের মতো ছুটি, তবে যাওয়ার আগে মনে রাখবে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ আবিষ্কৃত হয়েছিল 1907 সালে, সেই একই বছর যে বছর চর্যাপদ পাওয়া যায়। উদ্ধার করেছিলেন নগেন্দ্রনাথ বসু। এই তথ্যটা ডায়েরির কোনায় লাল কালি দিয়ে লিখে রাখো। পিএসসির স্যাররা শাল নিয়ে খেলতে খুব পছন্দ করেন। আমি ডায়েরি বন্ধ করে উঠতে উঠতে ভাবলাম, অন্ধকার যুগ আসলে অতটা অন্ধকার ছিল না। সেখানেও রামাই পণ্ডিতের মতো মানুষ মশাল জ্বালিয়ে বসেছিলেন। আমরা শুধু সেই মশালটা খুঁজে পেতে দেরি করেছি। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: ১. গ্রন্থ ও রচয়িতা। শূন্য পুরাণ গ্রন্থের রচয়িতা হলেন রামাই পণ্ডিত। এটি অন্ধকার যুগের অর্থাৎ 1201 থেকে 1350-এর অন্যতম সাহিত্য নিদর্শন। ২. বিষয়বস্তু। এটি মূলত ধর্ম ঠাকুরের পূজা পদ্ধতি এবং সৃষ্টিতত্ত্ব বিষয়ক একটি ধর্মীয় কাব্য, যা গদ্য ও পদ্যের মিশ্রণে রচিত। ৩. নিরঞ্জনের রোশমা। এটি শূন্য পুরাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে দেবতাদের মুসলিম বেশ ধারণ করে আসার বর্ণনা আছে। ৪. আবিষ্কার। 1907 সালে পণ্ডিত নগেন্দ্রনাথ বসু বাঁকুড়া থেকে এই পুঁথিটি উদ্ধার করেন। ৫. ঐতিহাসিক গুরুত্ব। এই গ্রন্থটি তৎকালীন বাংলার ধর্মীয় রূপান্তর এবং সামাজিক অস্থিরতার এক মূল্যবান ঐতিহাসিক দলিল। ভালো প্রিপারেশনের জন্য আমাদের স্টোরি টেলিংগুলো একাধিকবার শুনুন। এতে ধীরে ধীরে সবকিছু আপনার মেমোরিতে চলে আসবে আর মনেও থাকবে। মনে রাখবেন, বিসিএস প্রস্তুতি একটি ধৈর্যের পরীক্ষাও। পরীক্ষা হলে বসার আগে এই ধৈর্যের পরীক্ষাতেও আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন: নিরঞ্জনের রোশমা কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? ক. চর্যাপদ। খ. শূন্য পুরাণ। গ. শ্রীকৃষ্ণ কীর্তন। ঘ. মনসা মঙ্গল। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।